আসসালামু আলাইকুম। আপনার সাথে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে লিচু নিয়ে যাচ্ছে ঢাকায় কাপড় বাসায় দেওয়ার জন্য, আর এটা নিয়ে যাবো আমি রাতে। এটাই এখন গাড়ির সময়। আমি বলি আপনার ভাইয়া তো গোছ গাছ করে কথা বলতে পারে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। তো এখন হচ্ছে 4:30 বাজে, বিকেল 4:30 বাজে। তো আপনার ভাইয়া হলো এই যে লিচু নিয়ে রূপপুর মোড়ের দিকে যাচ্ছে বাস কাউন্টারে। তো এই লিচুগুলা ঢাকায় পাঠাতে হবে আমার এক ভিউয়ার্স আপুদের বাসায়। ওর হাতে একদম সময় নাই, 5টায় গাড়ি আসবে। তো যেহেতু 4:30 বেজেই গেছে, ওর হাতে একদম সময় নাই, এই জন্য তাড়াহুড়া করতেছে। তো এই লিচু, সামিরা এ খোলো, গেট খুলে দাও, বাইরে বৃষ্টি হচ্ছে। তো হচ্ছে গেটটা দিয়ে রাখছি। ওই যে তাওহিদের দুষ্টু হাঁস আছে না, এই হাঁসগুলা খুব দুষ্টামো করতেছে, এই জন্য আওসায় রাখছি। 5টায় গাড়ি আসবে, 4:30 বাজে। হ্যাঁ, নাহলে তো ভিজে যাবে না। বের হও, ওই বারান্দায় রাখো, যাও। রিক্সা আনলেও হয়। এ দেখেন বাহিরে বৃষ্টি হচ্ছে, ওখানে রাখি দাও। বৃষ্টি আর বৃষ্টি, সেই দুপুর থেকে বৃষ্টি, তাই না সামিরা? দুপুর থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি এতক্ষণ জোরেই হতেছিল, এখন একটু আস্তে আস্তে হয়েছে। তো এই ফাঁকে আপনার ভাইয়া যাচ্ছে। এই কোথায় যাও বৃষ্টির মধ্যে? এই যে ছাতা, এই ছাতা নিয়ে এখন আমি একটু বাহিরে দাঁড়াই। আমার আবার গায়ে বৃষ্টির পানি টানি পড়লে ঠান্ডা লাগে। এই রে আল্লাহ রে, ছাতাটা অনেক বড়। এরকম আমি ছাতা মাথায় দিছি। বৃষ্টির মধ্যে কোথায় গেছিলে? এই দেখেন এখানে রেখে দিল, বাইরে রাখলে তো বৃষ্টি ভিজে যাবে। আর ওর আব্বু হলো রাস্তায় দাঁড়ায় আছে রিক্সার জন্য। তোমার কাকিরা চলে গেছে না বৃষ্টির মধ্যে, তখন গেল সিএনজিতে। তৃষা ভাবিরা বাড়িতে নাই, এই যে তানজিলার ওখানে গেছে। দুপুরবেলা যখন বৃষ্টি হয় সেই সময় সিএনজিতে গেল না, জানালা দিয়ে সামিরা বলছে দেখে, এই যে কাকিরা সিএনজিতে গেল। একদম বাড়িঘর আটকানো, তালা মারা, কেউ নাই বাড়িতে। এত বড় বাড়িতে কেউ নাই, একটা মানুষও নাই। এই কলম দিয়ে ঠিকানা লিখে দিলে? ঠিকানা দেওয়া হয়েছে এই জায়গাতে, ঠিকানা দিলে ভালো হয়। রকিবুল ভাইয়া এই গাড়ি থেকে, রফিকুল, এই যে রফিকুল ভাইয়া এই গাড়ি থেকে নামায় নিবে। রিক্সা পাইছো? করো না, এই অল্প বৃষ্টিতেই পিছলা হয় খুব। যে কাগজ দিয়ে ঢেকে নিলেই হবে। বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে যাও, সব ঠিকঠাক ভাবেই হবে। এই যে চলে গেল রূপপুর মোড়ে বাস কাউন্টারে। আব্বা আর মা আসলো তার ভাইয়ের বাড়িতে লিচু দিবে, এই জন্য। এই যে আমার মারে গাছে সেরকম ভালো লিচু হয়নি, তারপরে যত্নও করতে পারিনি, আব্বা অসুস্থ ছিল এই জন্য। তো এখন যেরকম হয়েছে সেরকমই দেখেন একা এড়িয়ে পড়ে যাচ্ছে। তারপরে যেরকম কি দেখো, ওই যে রুমের ভিতর থাকতে পারে। তো এখন হচ্ছে কাঁঠাল যাবে, আরো লিচু যাবে। কাটুম আসার দরকার নাই, কত কাটুম কত জায়গায় দিলাম। কি কাটুম কিনে আনতে হয়?
হ্যাঁ এর ডিনার সেটের আর ওইগুলা কালকে রাত্রে কিনে আনেছে হ্যাঁ ওই কাপড় চুপড় যদি লেও তোর ভিতরে লিলেও হয়ে যাবে কাপড় চুকি লোক ওর ভিতর যাতো না এখন হচ্ছে ঝামেলা হয়ে যাচ্ছে আর কাঁঠাল কনে লিবে না আরামে যাবে দেন তো চারটি দেই আর ওই পানি কাগজ ঢিলা করে পানি আইটি গেছে আরামে দেন 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 আমি দেন ওই কোনায় দিব হবে না না টালিও আটাতে হবে আইটি গিয়েছে আর না আটালে আটা কাটতে হবে কাঁঠাল অন্য কাছে কাঁঠাল ইন্দোর দিচ্ছি কাঁঠাল দিতে এখন বিঘা যায় এত আগে দিচ্ছে আবার নষ্ট হয়ে যাবি না অত সাপ দিয়ে দেওয়া যাবে না কাঁঠাল আলাদা দিয়ে আমাদের যাবে কাঁঠাল কাঁঠাল তুই ধর আমি দিচ্ছি ওরা মাছ দেওয়া যাবে না পাতলা গিরি দিছ তো যাবে না নিচে তো এইবার সব শেষ কি হবে না ওটা কি হবে কাল নিচে পান যদি করতে আজ পারি দিন তাকে আসতে পারি তাই যেতে পারেছে করলেছো এগুন না ও কাজ করবো ও মা তা আজকে তা দিবে কত দেখি দেওয়া লাগলো ওই যে আজকে দেওয়া লাগতো চেনি তো আটকাবি না রেডি হও তাহিদ সময় হয়ে গেছে তো 9টায় ট্রেন 8টায় বাড়িতে বের হতে হবে ভাত খাইলাও ব্রাশ করো ঘুম পাড়ে উঠিস ব্রাশ করো করে হাত মুখ ধুয়ে ভাত খাইয়ে রেডি হও তাহিদের আব্বুই যাবে নিজে খাচ্ছ সারাদিন একটা ভাতও খাওনি খালি সারাদিন লিচু আর হয়েছে যাক আল্লাহর রহমতে হয়েছে ভালো তোমার প্যান ট্যান দিলে লিচুটা চাপ লাগবে না হ্যাঁ তোমার ওই ওই যে ঢিপ করে ফেলালে তো কিছু সব ঢিপ করে ফেলাবো এটা কোন ওই যে ট্রেনের উপরে যে আছে না সামসেট ওর পরে তুলিতে হয় ওই সে নাটকা তুমি লিও হ্যাঁ দিচ্ছি আরে দুই একটা প্যান দিবে একটা গেঞ্জি দিবে হ্যাঁ একদিন থাকবে না একটা দিলেই হবে একদিন কাল রাতে চলে তো বাইরে বৃষ্টি হচ্ছে আর যেহেতু বাড়িতে থাকছে না তাই গাড়ি তুলে রাখছে লাইটটা দিলেই তো হয় ঢুকবি নে বাইরে বৃষ্টি এখনো হয়ে যাচ্ছে ফোন না বন্ধও করে না আপনার ভাইয়া যেহেতু থাকছে না এই জন্য হলো এই জন্য গাড়ি তুলে রেখে যাচ্ছে আর বাইরে বৃষ্টি হচ্ছে আরে সব আমি দেবো না যাও টেবিল ছড়া দিবি ওটুক না তো থাকলাম আর কি করে যাবো না
তাহিদ রেডি তাই দেখি ইনকারি তো ভালো দেখা যাচ্ছে দেখি একটু নামো তো দেখি না একটু নামো যখন যাবো না তখন দেখে নে মোজা পরে আছে বাবু গরমের ভিতরে তো জুতা পরবি তা কি হয়েছে স্লিপ কাটবি না মোজা পরলে টাইট হয়ে থাকবি না দুই বিয়ান বসে গল্প করছে যাও গাড়ি দেখে আসে টিকিট নেই যাও গাড়ি আইছে চলে যাও 6 সকালে আল্লাহর নাম নিবার ব্যাগ ছিঁড়ে যাবি বাবু ওরে আল্লাহ মা সাবালের পিঠ বেকা হয়ে যাবি না আল্লাহ বাবু আগে চাই না তোমার আব্বু আসুক আগে ওই ঘরে লাইট বন্ধ কে বাবু লাইট দিতে হবে রেডি সব কিছু লেও ছোট ফোন বড় লিবেলাতে লিসাও ছোট ফোন আর বড়টা কলি একটা লেবো এত লেবো লাগা তুই ওই যে রাস্তায় গাড়ি আসবে এটা দিলি না করবে না কি ওটা নাকি উপরে দেবো নাকি ও তাহলে তাহলে এর সরে আসো তাহলে ছিটে পারে মানুষ তো আসতে যাচ্ছে ঠিক আছে না হয়তো এবার সমস্যা নেই ও করে যাবে না বেরিয়ে থাকো আচ্ছা ভালো করে দেখেছি এখন বাজে 3টা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে দেখেন আমি হাত নিয়ে বসে আছি ভাত খাওয়া শেষ আর ওই সাইডে আমার মা ভাত খাচ্ছে আর আব্বা ভাত খায় বাড়িতে গেছে নিপার বাড়িতে লিচু পাঠাবে এই জন্য আব্বা হচ্ছে চলে গেল একটু তাড়াতাড়ি আর হচ্ছে কি কি রান্না করছি এগুলো একটু দেখাই এটা হচ্ছে লাইজনে চচ্চড়ি করছি সাইজনি না কিন্তু লাইজনি আর এটা হচ্ছে সোনালি মুরগি রান্না করছি আর এটা হলো মিষ্টি কুমড়ো ভাজি করছি তো সব তরকারিগুলো কিন্তু অনেক মজার আমার মা পাশে বসে ভাত খাচ্ছে আমার মা কিন্তু অনেক মজা করতে পারে তো স্বামীরাকে ভাত দিইনি স্বামীরা এই মাত্র গোসল থেকে আসলো তো ওকে ভাত দেবো কিভাবে আমি আর মা বসে খাচ্ছি আর গল্প করছি অনেক রকমের মা আমি বসলে তো গল্প হয় নাকি বুইন বসলে গল্প হয় মা মেয়ে বসলে গল্প হয় তুমি কি লিবা ভাতটা আমার শক্ত হয় সাইজ নিয়ে যাবা না এই হাত দিয়ে দাও ঝোল কিন্তু গোশ হচ্ছে বেশি খায় না ওই 2 পিস গোশ ঝোল হলি 1 পিস আলু হলি খাওয়া হয় কারণ খাতেই থাকে তো অত ইহানা মিষ্টি কুমড়ো নিবা তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করে নি তারপরে আর হচ্ছে সামনের আব্বু নাই তাহিদও নাই আমরাই সবাই খাওয়া দাওয়া করে নি